ডাকাতি চুন্ডানি কেউ আমরা পুলিশ নিয়ে আসতে পারি না। দামরাই থানা, তারপরে কাইলাগড় থানা, ওই দিক দিয়ে ঘুরে আমাদের পুলিশ এখানে আসতে হয়। কেন? আমাদের পুলিশ তো থানা হলো কাছে, আমরা আসতে পারি না শুধু এই ব্রিজটার কারণে। কষ্টের কথা কইলে সারা যা ব্রিজ ভাঙে গেছে, ব্রিজটা না তাই যাওয়া যায় না। এই জায়গায় বহুত মানুষ সকাল হইলে দেখা যায় কত মানুষ যাতায়াত করে। এলাকা আছে মনে করেন তাও 10-15 এলাকার মানুষ আসে। শিমুলিয়ার, ধামসোনার, কুনাল গোপালবাড়ির, আইসেল পাইসেল, কাটাইপুরের সব মানুষ কিনতে আসে। এখন যদি মনে করেন এলাকার একটা মানুষ অসুস্থ হয়ে থাকে, কিনতে নেওয়া খুব কষ্ট হয়ে যায়। ব্রিজ ভেঙে গেছে, বাঁশের ব্রিজ কোনো কাজ হয় না ভাই। সমস্যা হন ভাই, আমার কিছু করে না, আমার ব্যাহত হয়। আমাকে কষ্ট নিয়ে যাইতে হইব। পুলিশ আসতে পারবো, পুলিশ যে বাঁশি ব্রিজ আছে কোনো দুর্ঘটনা ঘটলে দৌড়ে আসতে পারছে। এখন মনে করেন বাঁশি ব্রিজ নাই, ট্রলার দেখুন, ডেলিভারি রোগী নেওয়ার সময় নৌকা থাকে ওই পার, এমন সিরিয়াস অবস্থা এই পার তার বসে থাকার লাগে, নৌকাটা আসতে 15-20 মিনিট সময় লাগে। তো এই ব্রিজটা আমাদের বিশেষ প্রয়োজন। এমপি আসে এই করে যায়, চেয়ারম্যান আসে, সবাই আমাদের শুধু আশ্বাস দিতে আছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমাদের সরকারের কাছে একটাই আবেদন যে আমাদের ব্রিজটা যাতে অতি দ্রুত তাড়াতাড়ি হয়, এটা আমাদের চাওয়া। বর্তমানে আমাদের নৌকাতে পার হতে হয়, আমাদের অনেক কষ্ট, অনেক বেশি যাতায়াতে অনেক কষ্ট হয়, আমরা লেট হয়ে যায়। যারা চাকরিজীবী আছে তাদের অফিসে দেরি হয়ে যায়। যেমন আমরা মাদ্রাসায় পড়ালেখা করি, আমাদের মাদ্রাসার টাইম অনুযায়ী হয় না, রুলস অনুযায়ী হয় না। এজন্য আমাদের এখানে একটা ব্রিজ হলে ভালো হয়। গোপালবাড়ি স্কুল কলেজ, এখানে নদীর থেকে অনেক পোলাপান আসে। এখন বর্ষা মাসে এখানে আসতে তো অনেক ভয় পায়। অনেক সময় দেখা যায় নৌকা ডুবে অনেক ছাত্রছাত্রী মারা যায়। ছাত্রছাত্রী অনেক নদীর ওই পার থেকে আসতে চায় না। প্রায় 10টার পরে দেখা যায় নৌকা থাকে না, এখানে আমাদের যাতায়াত করতে অনেক সমস্যা হয়। রুব্বি আর পাশে একটা বাজার আছে, বাজারে অনেক সময় যাইতে অনেক সময় লাগে, আমাদের নৌকার জন্য দাঁড়ায় থাকতে হয়, যাইতে অনেক সমস্যা হয়। কিলো পার হইতে আমাদের ভয় লাগে এবং অনেক দেরি লাগে এবং আগে বের হইতে হয়। তারপর স্কুল মিস হয় মাঝে মধ্যে একটা ক্লাস। আর ব্রিজ হইলে অনেক উপকার হইতো এটাই। আপনি জানবেন যে আমরা এলজিডি এবং উপজেলা পরিষদ থেকে যে কার্যক্রমগুলো নিই সেগুলো জনগণের দুর্ভোগ যখন কমানো যায়। আমি অচিরেই অল্প 2-1 দিনের মধ্যে আমি একটা টিম পাঠাবো, টিম পাঠাই বিষয়টা আমি দেখবো। যদি আমাদের মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ, আমরা এটা ইনশাল্লাহ 1 মাসের মধ্যে এটা একটা কোনো একটা প্রক্রিয়ার মধ্যে এনে এলজিডি দিয়ে হোক বা আমার উপজেলা পরিষদের মাধ্যমে হোক এই বিষয়টা আমি কিভাবে জনগণের দুর্ভোগ সর্বনিম্ন পর্যায়ে নেওয়া যায় সেই চেষ্টা আমি করব।